হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপের এক্সাম নাকি 30শে নভেম্বর সংগঠিত হতে চলেছে। বেশ কয়েকটা ইউটিউব চ্যানেল ক্লেম করছে এবং বিভিন্ন গ্রুপে সেটা ভাসছে। কারা এটা তুলেছে, কারা রটিয়েছে, সেটা আমার জানার কোনো ইচ্ছেই ছিল না। কিন্তু আমি বলছি, এই ভিডিওটা বানাচ্ছি যে 30শে নভেম্বর এক্সামটা না হওয়ার চান্স কতটা। এক নম্বর কথা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বলে একটা বোর্ড আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো তারা কনস্টেবল নামক একটা পদ, যে পদটার এক্সাম ঘটা করে করাবে 30শে নভেম্বর এবং সেটার নোটিশ দিয়ে দিয়েছে। এবার যদি একটা এক্সাম হয় তাহলে স্কুলকে রিকুইজিশন দিতে হবে যে স্কুলে সেই দিন পরীক্ষা হতে চলেছে এবং সেই মতো করে স্কুলের যারা শিক্ষক রয়েছে তারা সেই দিন ডিউটিতে থাকবে। তাহলে যদি ওই দিন একটা বড় পরীক্ষা সংগঠিত হয় তাহলে সেই স্কুলগুলোকে পাওয়া যাবে না, ওই পরীক্ষার জন্য তারা এঙ্গেজ থাকবে। 2 নম্বর হচ্ছে পুলিশ ফোর্স। আমাদের যখনই কোনো পরীক্ষা হয় দেখবি পরীক্ষা সেন্টারের বাইরে, ভেতরে যদি নাও থাকে, বাইরে 2-4টে পুলিশ থাকে। তো সেই থানাগুলোকেও রিকুইজিশন দিতে হবে যে আমরা এরকম একটা পরীক্ষা করাতে চাচ্ছি। এটা গেল 2 নম্বর পয়েন্ট। এবার কিছু কিছু ছেলে বা মেয়ে দেখছি কমেন্টে, সেই চ্যানেলগুলোর কমেন্টে বলছে, দাদা 30শে নভেম্বর এক্সাম, পুলিশের এক্সাম হবে না কারণ ওবিসি জট এখনো মেটেনি। 30শে নভেম্বর হবে ডাব্লিউবি ক্লার্কশিপের মেন্স পরীক্ষা। এইবার আমার কথা হচ্ছে, যদি জট নাই মেটে, যেখানে ওরা ঘটা করে জানিয়ে দিয়েছে যে আমরা পরীক্ষা নিতে চাই 30শে নভেম্বর, একটা টেন্টেটিভ ডেট দিয়েছে, টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে, পাবলিশ করে দিয়েছে অফিসিয়াল নোটিশে, ঠিক আছে? ওদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখবে টেন্টেটিভ ডেটটা লেখা রয়েছে এবং ওটা দেখবে মানে যে এরকম যাচ্ছে সারাক্ষণ, যেরকম থাকে আর কি। যেখানে ডাব্লিউবিপিএসসি পাবলিক সার্ভিস কমিশন থেকে কোনো রেজাল্ট বেরোয়নি, পিএসসি ক্লার্কশিপ পার্ট 1-এর রেজাল্ট বেরোয়নি এবং তারা কোথাও ক্লেমও করেনি যে আমরা 30শে নভেম্বর এক্সাম করাবো। ক্লার্কশিপের মানে পিএসসির যা মানে ট্র্যাক রেকর্ড বা ডাব্লিউবিপিআরবির যা ট্র্যাক রেকর্ড, কখনো দুটো পরীক্ষা একই দিনে ওরা করায় না, আমি যতদূর জানি এবং আমি যতদূর পর্যন্ত দেখেছি এই বিগত 7 বছরে। আমি যা দেখেছি যে পিএসসি এবং ডাব্লিউবিপির পরীক্ষা কখনো সেম ডেটে পড়ে না। সেন্ট্রালের সাথে হতে পারে কিন্তু স্টেটের সাথে স্টেটের কখনো ক্ল্যাশ হয় না। তো সেক্ষেত্রে কিভাবে একই দিনে পরীক্ষা হবে 30শে নভেম্বর, যেখানে একটা রিক্রুটমেন্ট এজেন্সি ঘটা করে জানিয়ে দিচ্ছে নোটিশ সহ যে আমরা ওই দিন পরীক্ষা করাতে চাচ্ছি, এবং যেখানে আরেকটা রিক্রুটমেন্ট এজেন্সি রেজাল্টই বার করেনি, সেখানে আরেকটা এক্সাম নেবে। এটা কিভাবে তোমরা ভেবে নিচ্ছ? আমার এই সহজ মাথায় ঢুকছে না। আর আমি এত মানে বোধ বুদ্ধি সম্পন্ন মানুষও নয় যে আমি এটা বুঝবো। যারা বলছে তাদের বোধ বুদ্ধি প্রচুর হাই লেভেলের, এবং আমি যেহেতু ছোট একটা ক্রিয়েটার বা ছোট একটা আমার চ্যানেল, আমি সেই রকম ছোট মানে অল্প মানুষের কাছে আমার বিস্তর, কিন্তু একটা বড় চ্যানেল হয়ে কীভাবে অযুক্তিসঙ্গত কথাবার্তাগুলো বলছে। আমি বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখেছি, কয়েকটা ইউটিউব চ্যানেল কিন্তু এগুলো মানে একদমই ক্লেম করছে না যে না আমরা, ওরা বরঞ্চ বলেছে যে আমরা জানি না। এবং ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেল বলছে 30শে নভেম্বর নাকি এক্সাম হবে, 30শে নভেম্বর নাকি এক্সাম হবে। যেখানে ভাই পার্ট 1-এর রেজাল্ট বেরোয়নি, পার্ট 2 ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিলো। মানে তুমি যদি পিএসসির টেন্টেটিভ ডেট দেখো না, ক্লার্কশিপের পার্ট 2 এক্সাম অলরেডি হয়ে গেছে হিসেব মতো, মানে ওই ডেট পেরিয়ে গেছে। মিসলেনিয়াসের এক্সাম যেহেতু 18ই জুলাই হওয়ার কথা ছিল, সেখানে হলো 18ই জুন কি জুলাই হওয়ার কথা ছিল, সেখানে হলো আগস্ট মাসে। রেজাল্ট বেরোচ্ছে না, আর তোমরা কিভাবে ক্লেম করছো যে 30শে নভেম্বর এক্সাম হবে? তো এইসব চ্যানেল বা এইসব মানুষের কাছ থেকে আমার মনে হয় দূরে থাকো। কিন্তু হ্যাঁ, এইটার একটা ভালো দিক হয়েছে। সব কিছুর যেমন একটা ভালো দিক এবং একটা খারাপ দিক থাকে, এটার একটা ভালো দিক এটাই হয়েছে যে এই জন্য ছেলেপেলে মানে যারা পিএসসি ক্লার্কশিপ পার্ট 1টা দিয়েছে, তাদের মাথায় হঠাৎ করে আবার জেগে উঠেছে যে না, পিএসসি ক্লার্কশিপ 2ও আছে, এবং তার জন্য তারা প্র্যাকটিস শুরু করেছে। এবার আমি একটু প্রমোশন করি আমার চ্যানেলে। যদি তোমাদের মনে হয় যে পিএসসি ক্লার্কশিপের ডেসক্রিপটিভ পেপার প্র্যাকটিসের দরকার আছে, তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশানে যাবে এবং ডেসক্রিপশানে গিয়ে দেখবে 3টে জায়গার লিঙ্ক দেওয়া রয়েছে। একটা হচ্ছে টেলিগ্রাম, একটা হচ্ছে ফেসবুক এবং একটা হচ্ছে ইনস্টাগ্রাম। টেলিগ্রামে তোমরা জয়েন করে যাবে। টেলিগ্রামে আমি রেগুলার বেসিসে পিএসসি ক্লার্কশিপের মেন্সের নোটস না কোশ্চেন প্রোভাইড করছি, এবং সেগুলো
যাতে ডিসকাশন করা যায় তার জন্য একটা ডিসকাশন গ্রুপও তৈরি করা হয়েছে। যাদের যাদের মনে হচ্ছে যে না আমাদের পিএসসি ক্লার্কশিপের পার্ট 1 ক্লিয়ার হয়ে যাবে, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে, তোমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করতে পারো এবং সেখানে পার্টিসিপেট করতে পারো। অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালো থেকো। আর 30শে নভেম্বরের যে ক্লেমটা আছে, এবার যদি পিএসসি হঠাৎ করে ডবল ইঞ্জিন বা ট্রিপল ইঞ্জিন দেখা গেল চালিয়ে দিল, মানে হঠাৎ করে চালিয়ে দিল, তো সেক্ষেত্রে সব কিছুই সম্ভব পিএসসির দ্বারা, এবং পশ্চিমবঙ্গে সব কিছুই সম্ভব। যেখানে আমার মতো ছেলে ইউটিউবে ভিডিও বানাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে সব কিছু সম্ভব। তো অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালো থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালো থেকো।